হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেন এত বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আমি আপনাদের বুঝাই বলছি। আজকের এই ভিডিওতে আমরা 3টা ব্যাটারি দিয়ে একটা ভেব মেক করব, যেটাকে আমি বলছি ওয়ার্ল্ড বেস্ট ক্লাউড, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্লাউডের একটা ভেব হতে চলেছে এটা। মানে আমি বলছি হয়তো এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। আপনারা ভিডিওতে দেখলে, ক্লাউড দেখলেই বুঝতে পারবেন যে এটা ভেপের পাওয়ারটা কতটুকু হতে পারে। এটা ইমাজিন করবেন জাস্ট যে ভেপের পাওয়ারটা কেমন এটা। ওকে, আজকের এই ভিডিওতে কিন্তু আমি ফুল ভেপটা মেক করব না, জাস্ট ওই ভেপটার বডি মেক করব। আর আপনারা অনেকেই চাচ্ছিলেন যে ভাই পিভিসি শীট কিভাবে মেক করে ওইটা একটু শিখাই দেন। অনেকে চাচ্ছিলেন ভাই বডি শুরু থেকে শেষ পর্যন্ত মেক করে দেখান, পাইপগুলো কিভাবে কাটেন, কিভাবে ফিনিশিং দেন, এভরিথিং একটা ভিডিওতে তুলে ধরেন। সো আজকের এই ভিডিওতে আমি জাস্ট বডি মেক করব, ওইটা আপনাদেরকে দেখাবো। দেন এই ভিডিওটা পার্ট টু পার্ট হতে চলেছে। এই ভিডিওর জাস্ট 2টা পার্ট হতে চলেছে। একটা পার্ট হচ্ছে বডি মেকের, দ্বিতীয় নাম্বার পার্ট হচ্ছে ভেপটা মেক করবো আমরা। ওকে, এই ভেপে কিন্তু 4টা কয়েল হতে চলেছে গাইস। আমি আগেই বলে রাখি, আমরা কিন্তু এই ভিডিওর শেষের দিকে গিভঅ্যাওয়ে উইনার ঘোষণা করব। যারা যারা আগে গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা ভিডিও লাস্টের দিক থেকে আমরা কিন্তু গিভঅ্যাওয়ে উইনার ঘোষণা করব। যে যে উইনার হবেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, আমি এই ভিডিওটা মানে মেকিং যে ভিডিওটা আছে, আমি তো এখন বডির ভিডিও আপনাকে দেখাবো যে কিভাবে বডিটা মেক করতে হয়, কিভাবে কতক্ষণ সময় লাগে, এভরিথিং এগুলো আপনাদেরকে দেখাবো। তবে এই ভেপের মেকিং ভিডিওটা কিন্তু আমরা আমাদের আদার্স আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলে আপলোড করবো। এখানে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আর লিঙ্ক দেওয়া হলো ভিডিও ডিসক্রিপশন বক্সে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। ওই চ্যানেলে কিন্তু এখন দারুণ ভিডিও আসতেছে। ওকে, অলরেডি 2টা ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। খুবই সুন্দর 2টা ভিডিও। আর এই ভিডিওটাও ওইটাতেই আপলোড হবে এবং হাই ক্লাউডের ভেপ এটা। ওকে, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন MHS ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো চলুন গাইস, শুরু করা যাক। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা পিভিসি পাইপ নিয়ে নিয়েছি। আমি আপনাদের আগেই বলেছিলাম যে পিভিসি পাইপ দিয়ে আমি বডিটা মেক করি। সো এই পিভিসি পাইপের মাঝখান থেকে কিন্তু আমি কেটে নিয়েছি হেক্সা ব্লেড দিয়ে। দেন আমি একটা প্লাসের সাহায্যে ধরে নিলাম, আর গ্যাসের তাপে আমরা এটাকে, গ্যাসের আগুনের তাপে আমরা এটাকে একদম পাতলা করে নেব, একটা শিটের মতো তৈরি করব। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এটাকে তাপ দিয়ে নিচ্ছি। তাপ দেওয়ার পর আমি এটাকে শিট বানাবো। ওকে, এখন দেখতে পাচ্ছেন মোটামুটি গরম হয়ে গেছে। এই যে পুরোপুরিভাবে এটা একদম স্মুথ হয়ে গেছে। তো ধীরে ধীরে এটা গরম হতে হতে কিন্তু একদম টোটালি পাতলা হয়ে যাবে, এটা একদম গলে যাওয়ার মতো হবে। দেন আমরা ছোট্ট একটা কাঠ নিয়ে নিব, যেটা সমান কাঠ। তো একটা কাঠ এখানে দিয়ে এখানে আমরা ওজন দিয়ে দিব। আমি 2টা ইট দিয়ে দিলাম ওজনের বদল। সো এই দুইটাকে মানে এভাবে আমরা 2 মিনিট রেখে দিব। 2 মিনিট রাখার পরে আমরা আবার ইটটাকে সরাবো। ইটটাকে সরালে কিন্তু আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দর করে শিট হয়ে যাচ্ছে। সো এভাবেই আমরা ফুল কমপ্লিট করব। পিভিসি শিট কিভাবে মেক করতে হয় ওইটা আজকে আমি আপনাদের দেখাই দিলাম, কারণ আপনারা অনেকে ডিমান্ড করছিলেন যে ভাই পিভিসি শিট কিভাবে বানায় ওইটা একটু আমাদের দেখান। সো এভাবে আস্তে আস্তে করে আমাদের পুরোটাকে করতে হবে। দেন পিভিসি শিট হয়ে গেলে আমরা মেজারমেন্ট করে আমাদের যার যতটুকু প্রয়োজন আমরা কেটে দেন বডিটা মেক করতে পারবো। ওকে গাইস, আমাদের কিন্তু পিভিসি শিট বানানো কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা সাদা কালারের শিট তৈরি করলাম আমরা। সো এখান থেকে আমাদের বডিটা মেক করতে হবে। আমি কিন্তু মেজারমেন্টগুলো আপনাদেরকে ভয়েসে বলবো না, জাস্ট ফর দেখাই দিব। এখানে দেখে দেখে আপনারা কিন্তু আপনাদের মতো করে বডি বানাতে পারেন, যার যেমন প্রয়োজন তেমন বডি বানাতে পারেন। সো আমার যতটুকু এখন প্রয়োজন আমি ততটুকু মেজারমেন্ট করে খুব সুন্দর করে বডিটা মেক করবো এখানে। আপনারা পুরোপুরি জিনিসটা মানে পুরো বডিটা কীভাবে মেক করি ওইটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, আর পুরো মেজারমেন্টটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আশা করি ফুল ভিডিও ওয়াচ করবেন। তো পুরোটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো পিভিসি শিট কীভাবে মেক করে ওইটা আপনাদের দেখাইলাম। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মেজারমেন্ট করছি আমার কতটুকু প্রয়োজন। 3টা ব্যাটারি বসাবো, একটা বিএমএস বসাবো, প্লাস একটা চার্জিং মডিউল বসাবো। সো বড় একটা সুইচও বসাবো আমরা, আইপিএস সুইচ যেটাকে বলে 20 এম্পিয়ারের। তো ওই মেজারমেন্ট করে আমি ফুল বডিটাকে মেজার করছি। এখানে দেখতে পাচ্ছেন স্কেলের ধারা। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কত ইঞ্চি কত মিলি কীভাবে নিচ্ছি সবগুলো দেখতেই পাচ্ছেন। এখানে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই বা বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো দেখতেই পাচ্ছেন আপনারা। তো কন্টিনিউ করুন, ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
গাইস আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু এই ফুল বডিটা মেক করার ভিডিও আপনাদেরকে দেখাইছি বা এটার মেজারমেন্ট সহ আপনাদেরকে দেখানো হয়েছে ভিডিওর মাঝখানে। আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার শীট, এখানে বসবে আমাদের মূল যে পার্টসগুলো আছে ওইগুলো লাগানোর পর আমরা কিন্তু এই যে শীটটা আছে এই শীটটা আমরা এখানে বসাবো। আর মেনলি আপনারা বলবেন যে ভাই এত বড় বডি কেন? সো আমি যদি বলতে যাই, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই ওয়ার্ল্ডের বেস্ট ক্লাউড গেগ ভেপ না, ওটা হচ্ছে অডিন অথবা হ্যামার। ওকে, সো এই দুইটা ভেপের মধ্যে আপনারা বলেছিলেন যে পৃথিবীর সবচেয়ে বেশি ক্লাউড। সো আজকে আমি যে ভেপটা মেক করব এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ক্লাউডের ভেপ হতে চলেছে। ওকে, আই চ্যালেঞ্জ। সো এটাতে আমরা কি কি ইউজ করবো আরেকটা বিষয় আপনাদেরকে বলি। এখানে দেখতে পাচ্ছেন লিপস, তো লিপসটা আমি বানাইছি কিছুটা ভিন্ন টাইপের, দেখতে পাচ্ছেন দেখতে কিছুটা অদ্ভুত লাগছে যেহেতু এখানে এত বড় বড় দুইটা ছিদ্র। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটার ক্লাউডটা কীরকম হবে। আর এই লিপসটা আমি এত উপরে কেন দিলাম, এখান থেকে আমরা টান দিব, তাই এত উপরে কেন দিলাম? এত উপরে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেন এই ভেপটা কিন্তু খুবই পাওয়ারফুল হতে চলেছে। সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কয়েলের যে ফ্লেভারগুলো আছে ওইগুলো কিন্তু একদম ফুটন্ত হয়ে উঠবে, গরম হয়ে যাবে। সো সেই জন্য মূলত আমরা একটু উপরে দিলাম যাতে করে আমাদের ঠোঁটে বা জিহ্বায় কোনো প্রকার প্রবলেম না হয় টান দেওয়ার সময়। ওকে, সো লিপসটার মেজারমেন্টটা আপনাদেরকে দেই নাই, তো দেখে বুঝতে পারছেন আমি ঠিক মতো করতে পারি না, আপনারা আর কী করবেন। যাই হোক, তো লিপসটা কিছুটা এইভাবে লাগবে এখানে। ওকে, আর এটা এখানে লাগবে। আর এখানে কি কি পার্টস ইউজ করবো আমরা ওইটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। ওকে, এটাতে আমি অরিজিনাল 2200 মিলিঅ্যাম্প পাওয়ারের অরিজিনাল 3টা ব্যাটারি ইউজ করবো। এখানে দেখতে পাচ্ছেন 2200 মিলিঅ্যাম্প, এখানে দেখতে পাচ্ছেন 2200 মিলিঅ্যাম্প, এটাও 2200 মিলিঅ্যাম্প। ওকে, তো তিনটাই কিন্তু 2200 মিলিঅ্যাম্প পাওয়ার করে। সো এখানে আমরা 3টা ব্যাটারি সিরিজ কানেকশন করে দেন এখানে একটা 20 এমপিয়ারের বিএমএস ইউজ করবো যেটাতে আমাদের ব্যালেন্সার সহ লাগানো আছে। তো 3টা ব্যাটারি আমরা এখানে বসাবো এইভাবে। আর এটা দেখতে পাচ্ছেন বিএমএস, এটা হচ্ছে 20 এমপিয়ারের একটা বিএমএস, এই বিএমএসটা আমরা এখানে বসাবো। দেন সুইচটা দেখুন গাইস, সুইচ নিয়ে সবার কমপ্লেন। সো এবার যে সুইচটা ইউজ করছি এটার এম্পিয়ারটা দেখুন, জাস্ট এম্পিয়ারটা দেখুন কত এম্পিয়ার, 20 এম্পিয়ারের সুইচ। আমরা যদি মাল্টিপল করতে যাই তাহলে পার 1 এম্পিয়ারে 12 থেকে 15 ওয়াট হয়। সো হিসাবে কিন্তু 20 এম্পিয়ারে অলমোস্ট কত, প্রায় তো 800 এম্পিয়ারের মতো, মানে 800 ওয়াটের মতো হয়ে যায়। সো এই সুইচটা আমি হেভি ইউজ করছি কারণ হচ্ছে এখানে ওয়াটটাও বেশি থাকবে, হাই কোয়ালিটির ওয়াট থাকবে, মানে কি বলবো যে মারাত্মক হতে চলেছে। সো সুইচটা আমাদের এখানে বসবে। আর এটাকে চার্জ করার জন্য মেনলি আমি ইউজ করব এই সার্কিটটা। বর্তমানে এই সার্কিটটা খুবই পপুলার, আপনারা দারাজে গেলে দেখতে পাবেন 120 টাকা করে সেল হচ্ছে। এই সার্কিটটা খুবই খুবই উপকারী। মানে আমি যদি বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন আমার এই সার্কিটটা কিন্তু 3S, এই যে এখানে লেখা আছে 3S 2 এম্পিয়ারে চার্জ করবে আমাদের। আমরা এখানে 5 ভোল্ট ইনপুট দিলে এটা কিন্তু আমাদের 12.9 অথবা 13.1 ভোল্ট পর্যন্ত আউটপুট দিবে। আর যেটা আমাদের চার্জ দেওয়ার জন্য, মানে 3টা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এনাফ, যথেষ্ট। ওকে, তো এদিকে আমরা যদি নর্মাল চার্জার দিয়ে 5 ভোল্ট দিই তাহলে এটা বুস্ট করে এদিক থেকে আমাদের 12.9 অথবা 13 ভোল্ট আউটপুট দিবে। সো আমরা এটা এখানে বসাবো। ওকে, তো এই হচ্ছে আমাদের মূল সার্কিট এই ভেপের। আর এখানে কিন্তু আমাদের কয়েল হবে 3 থেকে 4টা। আর এটা হচ্ছে আমাদের লিপস, যাতে করে খুব সহজে পুড়ে না যায়, মানে খুবই হেভি হতে চলেছে এটা। তো আজকে কিন্তু আমি মেকিং ভিডিওটা আপনাদেরকে দেখালাম না, আজকে জাস্ট বডি মেক করার ভিডিওটা দেখালাম আর কি কি আমরা এখানে ইউজ করবো সেটা আপনাদের দেখালাম। সো খুব শীঘ্রই আমাদের এটা মেকিং ভিডিও আসবে ইনশাআল্লাহ। ওকে ওকে গাইস, আমার কিন্তু বডিটা মেক করা শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পিভিসি পাইপ দিয়ে এই বডিটা মেক করলাম। কিভাবে মেক করলাম সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা বডি মেক করতে হয় বা একটা ভিডিও মেক করতে কতটুকু সময় লাগে। এই ভিডিওটা মেক করতে আমার অলমোস্ট, মানে এই বডির পিছনে সময় গেছে অলমোস্ট 6 ঘন্টার মতো। তো 6 ঘন্টা টানা যদি এই বডিতে সময় দিই আর ভিডিও মেকিংয়ে এবং ভিডিও এডিটিংয়ে এভরিথিং মিলিয়ে দিলে ধরেন যে একটা ভিডিও তো 10 থেকে 12 ঘন্টা সময় চলে যায়। তো নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন যে ভাই দ্বিতীয় নম্বর পার্টটা চাই, এই ভেপটার ক্লাউডটা দেখতে চাই, অনেকেই বলবেন তাই না? সো কমেন্ট করবেন বেশি বেশি করে যে ভাই নেক্সট পার্টটা দেখতে চাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের খুব শীঘ্রই 10,000 সাবস্ক্রাইবার দরকার। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি গিভঅ্যাওয়ে উইনার ঘোষণা করবো। তো চলুন দেখে আসি আমরা গিভঅ্যাওয়ে উইনার কে কে হলো।
ওকে, যাদের যাদের ভিডিওতে দেখানো হলো যে তোমরা একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করবা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো স্ক্রিনে না, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করলে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবা। ওকে, ওইখানে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবা, ওইখানে গিয়ে আমাদের সাথে চ্যাট করতে পারবা। আর যারা যারা গিভঅ্যাওয়ে জিতেছো তারা অবশ্যই ওইখানে গিয়ে মেসেজ করবা, আর কেউ যদি কিনতে চাও তারাও মেসেজ করতে পারো। ওকে গাইস, আজকের জন্য এতটুকুই। নেক্সট পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।